নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের দারুণ সুখবর নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, স্কুলে কম্পিউটার শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমাত্র, যেটা আপনারা পুরুষ ইয়া মহিলা প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারছেন। আপনারা সম্পূর্ণ অ্যাপ্লাই করার পদ্ধতি জানাবো এবং আপনাদের বয়স কত থাকতে দরকার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে কি এইখানে দেখতে পাচ্ছেন 1719 স্কুলে ওয়েস্টবেঙ্গলের এই কম্পিউটার বিভাগে নিয়োগ করা হচ্ছে, যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে এই স্কুল অফ কোঅর্ডিনেটর। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে বন্ধুরা 13টা ডিস্ট্রিক্টে ওয়েস্টবেঙ্গলে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার বিভাগে নিয়োগ করা হচ্ছে। তা আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছেন এই টিচার পদের জন্য। এবং এই পোস্টের জন্য যেটা নিয়োগ প্রক্রিয়াটা বন্ধুরা, যেটা আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, সেই কোয়ালিফিকেশানটা আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদের 1 বছর মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে সেকেন্ডারি স্কুল, বা 2 বছরের আপনাদের হাই সেকেন্ডারি স্কুল থাকতে হচ্ছে। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, গ্র্যাজুয়েশনের আপনাদের কম্পিউটার এবং বিএড ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য। এবং এইটার যেটা এজ লিমিটেডটা চাওয়া হয়েছে সেটা আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এবং আপনাদের ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা, 20,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে পার মান্থ। আপনারা পেয়ে যাবেন, আপনাদের যখনই জয়েন হবে তখনই আপনাদের 20,000 টাকা পেয়ে যাবেন। আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি, ওই লিঙ্ক থেকে আপনি ডাইরেক্ট অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার বাদে আপনাকে একটি ফর্ম পাবেন বন্ধুরা। ওই ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো এবং 10th স্ট্যান্ডার্ডের ক্লাস সার্টিফিকেটের ডেট অফ বার্থ প্রুফ, মানে অ্যাডমিট কার্ড, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আর সার্টিফিকেট মিনিমাম 1 বছরের ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট, এবং মিনিমাম 1 বছরের আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে বন্ধুরা। এইগুলো আপনারা দিয়ে দিবেন। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আপনারা এই নাম্বারে বা এই ইমেল অ্যাড্রেসে আপনারা প্রশ্ন করতে পারেন। 9টা থেকে খোলা থাকবে, 6টা তক আপনারা কোনো যদি প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন বন্ধুরা, আপনারা জিজ্ঞাসা করতে পারবেন। এবং আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আপনাদের যেটা পরীক্ষা হবে সেটা আপনাদের রিটেন টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের 25 নম্বরের কোশ্চেন থাকবে। 25 নম্বরের মধ্যে আপনাদের 50 মার্কস থাকা দরকার বন্ধুরা, তবে আপনারা এই রিটেন টেস্টে কোয়ালিফাই করতে পারছেন। এবং 25 নম্বরের পরে বন্ধুরা আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ আপনাদের কোয়ালিফাই করলে আপনারা চাকরিটা পেয়ে যাবেন বন্ধুরা, কম্পিউটার টিচারে আপনাদের নিয়োগ হচ্ছেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা আবেদন করবেন আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পরে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ডাইরেক্ট লিঙ্কটা আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। প্রথমে আপনাদের নাম দিতে হবে বন্ধুরা, মিস্টার, মিসেস, এমআরএস, এমএস, যেটা হবে আপনাদের প্রথম দিতে হবে। তারপর ফার্স্ট নেম দিতে হবে, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেমটা আপনারা দিয়ে দেবেন। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, মিডিলরা এবং গার্জিয়ান নেমটা দিবেন, বা স্পন্স থাকলে আপনারা দিবেন। ডেট অফ বার্থ আপনারা দিবেন বন্ধুরা। ডেট অফ বার্থ দেওয়ার বাদে আপনার মেল, ফিমেল, আদার্স থাকলে আপনারা দিচ্ছেন। সিঙ্গেল বা ম্যারিড আপনি কি হচ্ছেন সেটা আপনারা দিতে পারছেন বন্ধুরা, দিবেন। এবং আধার নাম্বারটা তারপরে দিবেন। তারপর ভোটার আইডি কার্ড নাম্বারটা দিবেন বন্ধুরা। এইটা আপনাদের প্রয়োজনীয় আছে। ভোটার কার্ড আপনাদেরকে দিতেই হচ্ছে। আধার কার্ড যদি আপনাদের নাও দিতে পারেন বন্ধুরা, আপনার দিবেন, চাই নাই দিবেন, কিন্তু আপনাদের ভোটার কার্ডটা লাগছে। প্যান কার্ড থাকলে আপনার প্যান কার্ড দিবেন। এই এক্সাক্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তো আপনারা ফাটফাট
করে ডিস্ট্রিক্ট এবং এখানে দিবেন যে ডিস্ট্রিক্টটা আপনাদের হচ্ছে মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, ভিলেজ, পোস্ট, পিএস, পিন, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার, আল্টারনেট নাম্বার, ইমেল আইডি আপনাদেরকে দিতে হচ্ছে বন্ধুরা। তারপরে আপনি আইসিটি স্কুল কোরেন্টোটাল ডিটেলসটা আপনাকে দিতে হচ্ছে। সিএলপি আইসিটি নন আপনাকে আইসিটিএল দিতে হবে বন্ধুরা, ক্লিক করতে হবে, স্কুল নামটা দিতে হবেন এবং এইখানে আপনাকে ডিটেলস দিতে হচ্ছে। তারপরে আপনি এখানে ফ্রম ডেটটা টু ডেট আপনি দিতে পারছেন। অ্যান্ড্রয়েড ফোন আপনি ইয়েস ইয়া নো, ইয়েস, এইভাবে আপনি ফিল আপ করতে বন্ধুরা, ফিল আপ করতে হবে আপনাদেরকে, পুরো ডিটেলস আপনার ফিল আপ করতে হচ্ছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে। এভাবে আপনি ফিল আপ করার বাদে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু আপলোড করতে হবে, যেমন আপনাদের পাসপোর্ট ফটো আপনাকে আপলোড করতে হবে 50 কেবির ভিতরে, এবং ডেট অফ বার্থ এবং আধার নাম্বারটা আপনাদের যেটা থাকছে সেই ডেট অফ বার্থের আধারটা আপনাদেরকে স্ক্যান করতে হচ্ছে, এবং ভোটার আইডি কার্ড, বিএড সার্টিফিকেট, এবং এখানে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আইটি কোয়ালিফিকেশন 2, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট 1 বছরের এবং 2 বছরের ওয়ার্ক সার্টিফিকেট, রিজুম সার্টিফিকেট, সিগনেচারটা আপনাদেরকে আপলোড করছে 50 কেবির ভিতরে, এবং ফাইনাল সাবমিটটা আপনাকে করতে হচ্ছে বন্ধুরা, ইয়েস ইয়া নো আপনি করে নিয়ে আপনার ফাইনাল সাবমিটটা করে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করবেন, যদি আপনারা ইচ্ছুক থাকেন তো আপনারা এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করবেন। তো বন্ধুরা এখানে আমি বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।